সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল, যেই মামলার জন্য আমাদের নিয়োগটা অনেকটা পিছিয়ে গেছে, আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি, যে চলতি নিয়োগের যে মামলায় স্টে পড়েছিল, যেহেতু চলতি নিয়োগ কমপ্লিট না হলে কেন স্লো কানেকশন দেখাচ্ছে, চলতি নিয়োগ না হলে যেহেতু নতুন করে নিয়োগ করবে না, সম্ভব না, তো সেখানে দাঁড়িয়ে চলতি নিয়োগে যে মামলায় স্টে পড়েছিল সেই মামলার শুনানি ছিল। আগের লাইভটায় নেটওয়ার্ক ইস্যু ছিল, এটাতেও আশা করি হবে নেটওয়ার্ক ইস্যু, এখানে নেটওয়ার্কটা হয় না ঠিকভাবে। তো মানে সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি আজকের যে আপডেট। আজকের মামলা শুনানিতে যারা নিয়োগ পেয়ে গেছে এবং যারা এখনো নিয়োগ পেতে বাকি আছে, আনঅবজার্ভ রয়েছে, ভ্যালিড ক্যান্ডিডেট, যে যোগ্যতা ছিল নোটিফিকেশনের আগে, তো তারা ভেবেছিল আজকে সেইভাবে শুনানি হবে না, তারা কিন্তু সেভাবে সিনিয়র অ্যাডভোকেট সেভাবে দেয়নি, কিন্তু উল্টো দফে যে 22 ব্যাচ তারা কিন্তু পাটোয়ালিয়া স্যারকে দিয়েছিল এবং তিনি বেশ অনেকক্ষণ আর্গুমেন্ট করেন এবং সেকে পর্ষদের উকিল ডিফেন্ড করার চেষ্টা করেছেন। কিন্তু পর্ষদের বিষয়টা হচ্ছে গিয়ে, পর্ষদ যেহেতু সিঙ্গেল বেঞ্চে জারি দিয়েছিল নিজে থেকে যে আমি এদের নিয়ে রাজি আছি, আমি এদের 20-22দের পরীক্ষা নিয়ে নেব, আমি এদের নিয়োগে বসে সুযোগ দেব, সেই জন্য পর্ষদ নোটিফিকেশনও দিয়েছে, এদের অ্যালাউ করেছে, তাই পর্ষদের যুক্তি সেভাবে কিন্তু এখানে খাটাচ্ছে না। বিচারপতি বলেছেন যে আপনি এক জায়গায় একরকম স্ট্যান্ড নিচ্ছেন, এখন আর এক রকম স্ট্যান্ড, তো এটা কিন্তু পাটোয়ালিয়া স্যারও বলেছেন যে এরা একসময় একটা স্ট্যান্ড ছিল, এখন আর একটা স্ট্যান্ড নিচ্ছে, বলছে যে এরা আগে শুনানি হিমাকলি ম্যাডামের বেঞ্চের শুনানির কথা বললো যে এরা স্টে তোলার সময় খুব আমাদের প্রতি সফট ছিল, খুব বলেছিল সবাইকে নিয়োগ করে দেবো, শূন্যপদ রয়েছে, তো সেই দাঁড়িয়ে স্টে ওঠার পর আবার আমাদের প্রতি মানে ঠিকভাবে দেখছে না বিষয়টা। তো তখন এই যে ঘন বিষয়টা, পর্ষদ একবার 20-22 কেউ করছে, একবার বলছে না এরা অ্যালাউ না, তো এইটার জন্য কিন্তু পর্ষদ নিজেও ফেসে আছে। তো সেই শুনানির আবার ডেট পড়ছে জুলাই মাসে, 16 জুলাই ছিল, সেখানে যে 20-22 ব্যাচের যে ইন্টারভিউগুলো হয়েছে তাদের ওই পুরো মার্কস টোটাল কে কত পেয়েছে এইগুলো কিন্তু তথ্য জমা দিতে বলেছে। এই তথ্যগুলো কিন্তু কে কত পেয়েছে পুরো মেরিট লিস্টের মতো জমা দেয়নি পর্ষদ, শুধুমাত্র নামগুলো জমা দিয়েছিল। এবার এইটা জমা পড়লে কিন্তু সমস্যা আছে, এখানে জমা পড়ার পর দেখা যে এরা হচ্ছে কি আমার যারা জব পেয়ে গেছে তাদের থেকে অনেকেও হাই খারাপ হয় যে অনেকে বেশি, এরা বেশি যোগ্য, তো এদের নিয়োগ দিন, তো সেখানে কনসেশনে যদি নিয়োগ দিয়ে দেয় তখন আর এক ঝামেলা, মানে যারা আনঅবজার্ভ তাদের তো কিছু নেই এখানে। যাই হোক, মামলাটা তাড়াতাড়ি মেটা নিয়ে কথা, এটা মিটলে ভালো হয়, আর আমরা এই মামলার জন্য আর বসে থাকবো না, যেভাবে আন্দোলন চলছে সেভাবে চালাতে হবে।